পারি যে আমাদের তো যেমন সাধারণ সদস্য যারা থাকবে তাদের ফি কেমন হবে, আবার ফি ছাপাই দেওয়া যাবে না, মানে কারণ এটা সহনীয় পর্যায়ে। এটা যেমন আমাদের এখানে অনেকেই আছে ব্যবসায়ী অ্যাড হইতে পারে, সে হয়তো বাৎসরিক একটা টাকা দিল, আবার কেউ হয়তো বলে দিল যে না আমি মাসে এত টাকা করে দিব। তো ওই টাকাগুলো আবার আমাদের কালেকশন করার জন্য আপনার ওই টাইপের একজন টিম লাগবে, বা না অ্যাকাউন্টে তো উনি সব প্রণোদিত হয়ে দিবে না, কেউ না কেউ ওনারে নক করতে হবে। আপনার স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সবচেয়ে কষ্টের জিনিস হলো ডোনেশন ম্যানেজ করা। যেই দেশে পাওনা টাকা উদ্ধার করতে অনেক কষ্ট হয়, ওই দেশে আপনার মানুষে আপনার একটা কমিটমেন্ট করবে বা একটা দরদ তৈরি হয়ে টাকা দিবে, মানে এটা একটু কঠিন। হ্যাঁ, এটা একেবারে জনগণের স্বার্থে। তো এক্ষেত্রে মানে এখানে বড় পলিসি হলো আর্থিক পলিসিটা। আপনি টাকা হইলে আপনি অনেক কাজ করতে পারবেন, কিন্তু টাকা না হইলে কোনো কাজ নাই। এখানে ফাউন্ডেশন দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, এটা একবার এমনিতেই লক্ষ্য উদ্দেশ্য তো হয়েছে। তারপরে আমরা দুই একটা বিষয় ফোকাস করতে পারি। যেমন আমার একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমরা প্রায় 117 জনের কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি। আমাদের ঢাকা, নোয়াখালী, চিটাগাংয়ে 3টা বাসা আছে। গত 3 বছর মানুষজন আসে, বিনা পয়সায় থাকে, খায়। তো এরপরে হলো আপনার আমরা সারা দেশব্যাপী কম্বল করি। তো আমরা এরকম প্রায় 22-23টা সাইড নিয়ে আমরা কাজ করি, সাইকেল দেওয়া, হুইল চেয়ার দেওয়া। এরপরে যেমন এই যে বন্যা হলো, এখানেও আমরা প্রায় 18,000 পরিবারের আমরা খাবার দিয়েছি। তো আমাদেরও যেমন আমাদের আরেকটা প্রজেক্ট আছে স্বাবলম্বী। আমরা প্রতি বছর জাকাতের টাকা কালেক্ট করি, আমরা ওই যে রিক্সা, ভ্যান, গরু, ছাগল এগুলো দেওয়ার মাধ্যমে স্বাবলম্বী করার জন্য আমরা করি। তা আমরা তো আর আপনার পুরা দেশের সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। যদি 2-3টা সাইড নিয়ে আমরা ফোকাস করে যে না আমরা এই সাইডগুলো নিয়ে বেশি কাজ করব, তখন কি হবে, আপনার একটা জিনিসের ফোকাস থাকবে আর সাথে আনুষঙ্গিক আরও 3-4টা কাজ চলবে। কারণ আপনি যদি একসাথে 50টা সমস্যা নিয়ে বা 100টা সমস্যা নিয়ে দৌড়ান, আপনি দেখবেন যে মূল ফোকাসের জায়গাতে আপনি কিন্তু নাই। তো এরকম হতে পারে। এরপরে ফান্ড সংগ্রহের বিষয়টা, ফান্ড সংগ্রহ যে একজন ভাইয়া বলছে যে ব্যক্তি ফান্ডের চাইতে আপনার এখানে ফোকাস দিতে হবে কর্পোরেট ডোনেশনগুলোর প্রতি। আর কর্পোরেট ডোনেশনগুলো মূলত হয় হলো রিলেশনে। আপনার কেউ একটা প্রতিষ্ঠানে আপনি গেলেন, গেলে আপনার প্রতিষ্ঠানের নাম শুনে যে সে টাকা দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। এক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকের যারা সিনিয়র লোক আছে, যেমন ধরেন ডোনেশনটা এরকম যে আপনি ব্যাংকিং সেক্টরে যাবেন, এখন আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরে আপনার জন্য ফোন করে বা অর্থ মন্ত্রণালয়ের কেউ একজন ফোন করে, তাহলে এক্ষেত্রে ডোনেশনটা যত সহজ হবে, আমি গিয়ে ঘুরলে 10,000 টাকাও পাবো না। ঠিক আছে? তো এই ফান্ডগুলো আপনার বিভিন্ন মিনিস্ট্রিতেও কিন্তু অনেক ফান্ড থাকে। জয়রুল ভাই বা ভাই যেহেতু মিনিস্ট্রিতে ওনাদের ভালো আছে, ওনারা ওই কোন কোন মন্ত্রণালয়ে ফান্ডের ইয়েগুলো আছে এটা ওনারা খোঁজ নিয়ে ওইভাবে করতে পারবে। এরপরে ফাউন্ডেশনের প্রাথমিক সদস্য সংক্রান্ত, এখানে প্রাথমিক সদস্য আমরা কি করতে পারি, আমাদের যারা পরিচিত জন আছে, ছোটো ভাই বা বড় ভাই, যার হয়তো এই সোশ্যাল কাজে আগ্রহ আছে, আসলে অন্য কাউরে এনে সদস্য বাড়ায় তো লাভ নেই। যার কাজের আগ্রহ আছে, যেমন আপনি একাও কিন্তু অনেক কাজ করতে পারবেন, মানে আপনি একাই একটা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে একাই আপনি অনেক কাজ করা পসিবল। এটা হলো আপনার ইচ্ছা বা আপনার যে পরিশ্রম আকাঙ্ক্ষার উপরে আপনি নির্ভর করে। তো সদস্য হাজার হাজার লক্ষ লক্ষ দরকার নাই, যারা মূলত বেশি কাজে আসবে ওরকম মানে পটেনশিয়াল সদস্য যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমাদের কাজে আসবে। আর এই সদস্য হইতে পারে আপনার কেউ টাকা দিবে, কেউ কমিউনিকেশানে হেল্প করবে, কেউ মিডিয়াতে হেল্প করবে। মানে আপনার সদস্যগুলারে যদি তাদের যোগ্যতাটারে আমরা ব্যবহার করতে পারি, যেমন ধরেন আপনি একটা হসপিটালেরই একটা আয়া বা বুয়া বা ছোটো, মানে আমি একেবারে নিচুর লেভেলে বুঝাচ্ছি, বা দারোয়ান, সেও কিন্তু আপনাদের হেল্প করা পসিবল। তো এভাবে আমরা সদস্যদেরকে কাজে লাগাইতে পারি। যে আপা যেটা বললো যে মানে কার আগ্রহ আছে নাই, এটা আগ্রহটা যারা মূল টিমে কাজ করবে তাদের এই আগ্রহটা তৈরি করতে হবে। আপনি ওইভাবে যদি কাজ করেন, অটোমেটিক মানুষজন আসবে। এখন আপনি কীভাবে এনভায়রনমেন্ট তৈরি করবেন যে যেন সবাই এসে সম্পৃক্ত হয়ে কাজ করে। যেমন আপনার বাংলাদেশে অনেক বড় বড় সংগঠন আছে, সারা দেশে মানুষ কাজ করে, যারা প্রতিষ্ঠাতা বা মূল অর্গানাইজার এরা কিন্তু এদেরকে চিনেও না, জানেও না। তাহলে ওই মানুষগুলো কাজ করে কেন? ওই মানুষগুলো কেন ফান্ড পাঠায়? ওই মানুষগুলো কেন কমিউনিকেট করে? ওই মানুষগুলো কেন নিজের খেয়ে দিয়ে সারা দিন সারা রাত এইটা নিয়ে ডিস্ট্রিবিউশন করে বা ফান্ড কালেক্ট করে? কারণ তারা ওরকম আইডিওলজি নিয়ে ওই জিনিসটা তারা ইস্টাবলিশ করছে। তো এইভাবে আমরা কাজ করতে পারি। এই এতটুকু।